কাটোয়ার এক স্বনামধন্য জুতো দোকানে জুতো কিনতে গেছি। নাম প্রকাশে অনিচ্ছা আছে, তাই নামটা বললাম না। যাই হোক, বিল মিটিয়ে চলে আসার সময় দেখলাম এক ভদ্রলোক জুতো দোকানের মালিককে জিজ্ঞাসা করছেন গোড়ালিতে ব্যথার জন্য কি করতে হবে। ভদ্রলোকের স্ত্রীর গোড়ালিতে ব্যথা। মালিক বেশ গম্ভীর গলায় বললেন, জুতো আছে, পরতে হবে। কিন্তু জুতোর দাম শুনে ভদ্রলোকের কপালে চিন্তার ভাঁজ পড়ল। আমি বললাম, দাদা, পাতিলেবু চাকা করে কেটে গোড়ালিতে ব্যথার জায়গায় 5 মিনিট করে ঘষে দুবেলা লাগাতে বলবেন। জুতোটা না হয় পরে কিনবেন, যদি কাজ না হয় তখন কিনবেন। ভদ্রলোক খুব আগ্রহের সঙ্গে জিজ্ঞাসা করলেন, তাতে কমবে? আমি বললাম, আমার তো সেরে গেছে। তিনি খুব খুশি হলেন। কিছুদিন পর মেয়ের স্কুল শু কিনতে সেই দোকানে আবার গেলাম। আমাদের পরিবারের সাথে দোকানের মালিকের খুব ভালো সম্পর্ক। যতবারই যাই দোকানের মালিক উষ্ণ অভ্যর্থনা করেন। কিন্তু এবারটায় তার অন্যথা হতে দেখলাম। এবারটায় মালিক মাথা নেড়ে দায় সারা গুচ্ছের আমন্ত্রণ জানালেন। এমন নয় যে তিনি ব্যস্ত ছিলেন। মাস তিনেক পর সবজি বাজারে সেই ভদ্রলোকের সাথে আবার দেখা। জিজ্ঞাসা করলেন, ভালো আছেন দিদি? আমি চিনতে না পারলেও সম্মতিসূচক ঘাড় নাড়লাম। ভদ্রলোক খুব আনন্দের সঙ্গে বললেন, আপনার টিপসে কাজ হয়েছিল জানেন তো। আমার স্ত্রীর গোড়ালির ব্যথাটা আর নেই। খুব উপকার হয়েছে দিদি। আমরা কোনো রকমে দিনপাত করি, এমন জুতো কেনার ক্ষমতা কোথায়? তাছাড়া জুতো পরবেই বা কখন? অল্প জমিতে আমরা দুজনে মিলে চাষের কাজ করি, তবে দুমুঠো ভাত জোটে। তার উপর মেয়ে দুটোর পড়ার খরচ। কি বলে আপনাকে ধন্যবাদ দেবো দিদি? ভদ্রলোক এক নিঃশ্বাসে গড় গড় করে সব কথা বলে গেলেন। এতক্ষণ আমি জুতোর দোকানের মালিকের অসন্তুষ্টির কারণ বুঝলাম। যাই হোক, আমার তাতে কিচ্ছু যায় আসে না। একজন মানুষের যে উপকার হয়েছে তাতেই আমি খুশি। আর কি চাই? নমস্কার।